অবৈধ অভিবাসী ও মাদকের অনুপ্রবেশ বন্ধে 25% শুল্ক আরোপের আমেরিকার হুমকিতে কানাডার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। হাইওয়েতে বসানো হয়েছে গতিরোধক ব্লক, স্থাপন করা হয়েছে বাড়তি সিসি ক্যামেরা আর সেন্সর। এতেও কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্পের গণবিতরণের ভয়ে আমেরিকার অবৈধ অভিবাসীদের অনেকেই এখন কানাডায় অনুপ্রবেশ করতে চাইছেন। কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আর কদিন পরেই দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মেক্সিকো আর কানাডাকে হুমকি দিয়ে রেখেছেন, যদি তারা সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী আর নেশাদ্রব্যের চালান কমানোর উদ্যোগ না নেয়, তাহলে দেশ দুটির সঙ্গে বাণিজ্যের উপর 25% শুল্ক বসানো হবে। এই হুমকির জেরেই প্রায় 4000 মাইল দীর্ঘ আমেরিকা কানাডার সীমান্ত জুড়ে এখন ব্যস্ত সময় পার করছে কানাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কানাডা থেকে আমেরিকায় অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য কানাডার সীমান্তমুখী হাইওয়েগুলোর বিভিন্ন স্থানে এইরকম গতিরোধক ব্লক বসানো হয়েছে। সীমানা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা আর সেন্সর। তবে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সদস্যরা বলছেন, এত সব আয়োজনের পরও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। তবে বার্তা সংস্থা রয়টার্স যেসব অভিবাসন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, তারা অবৈধ অভিবাসন রোধে কানাডার নিয়ে এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে সন্দিহান। কানাডার রাজনীতিবিদরাও স্বীকার করেন, সীমান্ত এলাকায় নেওয়া উদ্যোগগুলো মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এমন একটা ধারণা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। রয়টার্স জানাচ্ছে, 2023-এর অক্টোবর থেকে পরবর্তী এক বছরে অবৈধভাবে সীমানা পার করে আমেরিকায় ঢোকার সময় কানাডা কর্তৃপক্ষ 1000 মানুষকে গ্রেপ্তার করেছে। একই সময় সীমানার ওপারে আমেরিকার সীমান্তরক্ষীরা একই সীমানা পেরিয়ে আসা অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছে 23,000 জন। এদিকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে অবৈধ অভিবাসীদের গণবিতরণ শুরু হবে এমন ভয়ে সাম্প্রতিক সময় বেড়েছে আমেরিকা থেকে কানাডামুখী অবৈধ অভিবাসীর সংখ্যাও। এই ঢল ঠেকাতে সীমান্তে নতুন করে নিরাপত্তা রক্ষী বসিয়েছে কানাডা। সাইমন হক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।